কি ব্যাপার কি? এইবারকার নির্বাচনে কি আমি বসে বসে ভ্যারান্ডা ভাজবো নাকি? সব চুপচাপ থাকলে কি জন্যে? কথা কও না কে? আমার তো মনে হচ্ছে সব অপদার্থ ব্যর্থ হয়েছে বস। বসে বসে আপনার অন্ন ধ্বংস করেছে, টাকা পয়সা নষ্ট করেছে। আগে কইছিলাম দায়িত্বখান আমার দেন। তুমি চুপ করো হে চ্যাংরা, তোমার রক্ত গরম, তুমি বেশি বোঝো। রাজনীতিতে অত উত্তেজিত হলে হয় না, বুঝতে পারছো? কি ব্যাপার মজনু? ভয় পাইছো নাকি তুমি? তোমার ভিতরে কেমন যেন সাধু সাধু ভাব দেখতেছি। লিটন সেই দিনকার সওয়াল রাজনীতিতে ঢুকে সময় পালে না। ওর ভয়তে আমার এখন ঘরে বসে থাকা লাগবে। তাড়াতাড়ি 4-5টা মামলা দিয়ে দাও। কত জায়গায় সুযোগ সুবিধা আছে মামলা দেওয়ার, সব খুঁজে বাইর করো। ওর দুর্বল জায়গা কি? মামলা দিয়ে একেবারে কাহিল করে ফেলা দাও। বস, দিন কিন্তু বদলা গেছে, আগের মতো নাই। এখন আর যার তার নামে হুটহাট করে মামলা দিলেই হচ্ছে না। মামলা দেওয়ার আগে বিভিন্ন হিসাব নিকাশ করে মামলা দেওয়া লাগবে। আর কি মনে করতেছেন ওই লিটনের নামে মামলা দিলে কি মানুষ বুঝবে না লিটন খারাপ? ও কিরকম সওয়াল আপনিও খুব ভালো করে জানেন। একটু অন্যরকম খেল খেলতে হবে। হাতে কিন্তু বেশি সময় নাই মজনু। নমিনেশন পেপার জমা দেওয়ার আগে যা করার করতে হবে। লিটনের কিন্তু জ্যাম্বায়ক থামাতেই হবে। আমি যা দেখতেছি, মানুষ তো ওর এমপি বলে মনে করেই ফেলেছে। আরো যদি এমপি হতে পারে তাহলে মন্ত্রিত্ব পেয়ে যাবে না শিওর। না না না, এটি কিন্তু কোনো রকম হতে দেওয়া যাবে না মজনু। আপনি উত্তেজিত হবেন না বস, একটু শান্ত হন। দেখবেন পরিবেশ এমনি ঠান্ডা হয়ে যাবে নি। একটু ভাবে চিন্তে কাজ করা লাগবে, বেশি উত্তেজিত হওয়ার দরকার নাই বস। বস, সবকিছু শুনে আমি যা বুঝতেছি তাতে এবারকার নির্বাচনের কৌশল চেঞ্জ করা লাগবে। আমার ফান্ডে টাকা পয়সা বেশি করে ম্যানেজ করা লাগবে। ফান্ডে কিরকম করে টাকা জোগাড় করা যায় সেই চিন্তা করেন বস। বাঙালি তো টাকার কাছে কাবু। আমার মনে হচ্ছে এবার টাকা দিয়ে ভোট করা লাগবে নি। টাকার কিন্তু কোনো বিকল্প নাই বস। আমিও তাই ভাবতেছি রে, আমিও তাই ভাবতেছি। শোনো মজিদ, সময় কিন্তু বেশি নাই। তাড়াতাড়ি মাঠে নামি পড়ো। একটা লিস্ট করো। আমাদের পার্টির বড় বড় ব্যবসায়ীরা যারা আছে তাদের কাছে চিঠি পাঠাও। টাকা লাগবে। যে কোনো ফান্ডে প্রচুর টাকা জমাতে হবে। নির্বাচন কিন্তু এত সহজ আসছে না। তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। টাকা দিয়েই এবার ভোট কিনা লাগবে। টাকার কোনো বিকল্প নাই, যা বুঝলাম আমি। টাকার ব্যবস্থা কেন হয়ে যাবে নি বস? আমি করছিলাম কি, লিটনের আব্বার সাথে একটু দেখা করেন। ওর বাপ তো সাদাসিধে মানুষ, কোনো ঝুট ঝামেলা পছন্দ করে না। কায়দা করে একটু বুঝান না কে? লিটনের জানের ময়া না থাকতে পারে, লিটনের বাপের কিন্তু লিটনের জানের ময়া ঠিক আছে। একটু জায়গা মতো ঘা মারেন, কাম হয়ে যাবে নি বস। মনে হয় না কাম হবে নি মজনু। তারপরও তুমি যখন এত করে করছো, আমি দেখি ওর আব্বার সাথে দেখা করতেছি। আর তোমার যেটা করলাম সেটা করো। ফান্ডে টাকার ব্যবস্থা করো, তাড়াতাড়ি সিটি সাফা করো। ভাই কেমন আছেন? রাত তো মেলাই হলে, এত রাত্রি একা একা কি এখন বাইরে বাড়ানো ঠিক হচ্ছে আপনার? 2 বছর আগের কথা কি ভুলে গেছেন নাকি? আরে 7 ভাইয়ের কথা করছি। ওই যে রাত্রি বাড়িতে বাড়াইলে আর পাওয়া গেল না। 5 দিন পরে তার মরা দেহকে নদীর ভিতরে পাওয়া গেল। ভাইসিয়ে উঠেছিলে। সাওয়াল পলের কথা আর কি কব। কইছিলাম ফেলানোর আগে ভুঁড়িকে চাকু দিয়ে ফাড়িয়ে দিতে। যদি ফাড়িয়ে দিতে তাহলে ওর আর ওই মরা দেহ কেন ভাসিয়ে উঠতে না। সাওয়াল পল বোঝেন না, কাম কাজের দরদ নাই। সেজন্যই করছি। দিন সময় এখনো খারাপই আছে, ভালো খুব একটা হই নাই। রাত বিরাত এরকম বাইরে বাড়ানো ঠিক হচ্ছে না। কি ব্যাপার, মাথা চুলকাচ্ছেন কে? চিন্তায় পড়ে গেলেন মনে হচ্ছে। চিন্তার কিছু নাই। বাড়ি চলে যান আর যায়া সাওয়ালদার বুঝান। সাওয়ালদা ছোট মানুষ, এসব রাজনীতি ফাজনীতির ভিতরে তার আসার দরকার নাই। রাজনীতি করার জন্য আমরা তো আছি। কি বোঝা যাচ্ছে আমার কথাটা? আমার সওয়াল যে রাজনীতি করবি এটাই তো আমি পছন্দ করতেছি না। সওয়ালটার কত করে করছি, এসব রাজনীতি নোংরা রাজনীতির ভিতরে যাওয়ার দরকার নাই। সওয়াল তো আমার কোনো কথাই শুনতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি যে আজকে ভালো করে বুঝাবো না আমার সওয়ালটার কি যে হইলে। দেখেন আপনি কি করবেন। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। তারপরেও একটু মনে করা দিলাম। দিন সময় তো ভালো না। কাল লাশ কখন নদীতে ভাসিয়ে ওঠে সেইটাই তো বোঝার বিষয়। আচ্ছা ভাই থাকেন, রাত তো মেলা হয়ে গেছে। বাড়িতে মনে হয় সব আমার জন্য অপেক্ষা করতেছে। গেলাম। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আগামী পর্বে দেখবেন লিটন ভাইয়ের আব্বা লিটন ভাইকে বাসায় গিয়ে কি বলে এবং লিটন ভাই নমিনেশন পেপার জমা দেয় কিনা। সেই পর্যন্ত ভালো থাকবেন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।